কারো জীবনের কখনো কান্নার কারণ হয়েও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান, তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে, বান্দা তুই যে ভুল করেছিস, মন থেকে কি তুই বুঝতে পারছো? মানস? আমরা বললাম, আল্লাহ হ্যাঁ মানে, স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে, একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম, আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে, এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতি ভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে, বান্দা আমি আছি, টেনশন করিস না, ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে, একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে। এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবে যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে, ঠিক আছে যা, তোর মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনে ধরা খেয়ে যাবো। রব বলে যে, মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুই যখন শুয়ে যাবি, বান্দা তোর নামাজও পড়তে হবে না, যায় নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক। তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মওলা তুমি বললে তো কুন ফায়াকুন হয়ে যায়। মওলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে, বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর। তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তো দয়াবান করি। ইয়া রব তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছে হয় আল্লাহ যে তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, সবাই তো নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না। তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক সবাই যার দিকে তাকিয়ে আছে, রাতে
রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত, উনি মানুষের ঘরের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে, যে সবাই মানতে বাধ্য। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে। ইসলাম বুঝার ধর্ম, ইসলাম বুঝলে জান্নাত সহজ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওরা হচ্ছে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আপনি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে, ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন। মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। নবীজি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর, ইসলামের দাওয়াত দিচ্ছেন নবীজি তখন বয়স মোবারক কত? আল্লাহর কথা বলছেন নবী কত বছর বয়সে? 40 থেকে 23 বছর যোগ করলে 63 বছর। এই 23টা বছর আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন, জান্নাতের জাহান্নামের কথা বলেছেন 23 বছর, নামাজের কথা বলেছেন 23 বছর। এই 23টা বছরের মধ্যে ইসলামের আদেশ নিষেধের কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ ইসলামের কথা বলতে বলে নাই, কোরআনের কথা বলতে বলে নাই, কালিমার কথা বলতে বলে নাই। আল্লাহ হায়াতও দিলা কম দুনিয়াবি হিসাবে। 23 বছরের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? রব বলে যে হাবিব 23 বছর মুখে দিয়ে ইসলাম প্রচার করিয়েন, বা এই আগের 40 বছর আপনি চরিত্র মোবারক দিয়ে ইসলাম প্রচার শুরু করেন। 40 বছর ফেলি, 23টা বছর কওলি ফেলি তাকরীরি। 40টা বছর পর্যন্ত আগের যুগের উম্মতের হায়াত কি কম ছিল না বেশি? আমাদের হায়াত আগের যুগের বাস্তব 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আর আপনি আমি 40, 45, 50 শেষ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশের জেলা কয়টি? 64। এক একটা জেলা আছে না নাই? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে সারা পৃথিবীর দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা, ঢাকা ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন আল্লাহ আমাদের টাইম কতটুকু? আল্লাহ পাক বললেন একজনের টাইম 1000 বছর। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কতদূর? বলে যে 800 বছর। আমার সময় কতদূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়া টাইম বাড়াই দিলে, জায়গা দিলে অল্প। এবার আমাদের নবীর বেলা আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কতদূর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতরে পুরো বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া চট্টগ্রাম। ও মূসা তোমার, খুলনা, দাউদ তোমার, পাবনা, ইউসুফ তোমার, সিলেট, আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো, আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে, ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আল্লাহ বলে হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে, শ্রীলঙ্কা আপনার দায়িত্বে, কেনিয়া আপনার দায়িত্বে, কানাডা আপনার দায়িত্বে। শুধু তাই নয়, সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। 1 ঘন্টা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে যদি মানুষ বাড়ায় দেন, 20 জন দেন, তাইলে আর যদি মানুষ হয় একজন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে? বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুকু? আল্লাহ পাক বলে 63 বছর। যদি চ্যালেঞ্জটা একটু যদি আমরা বুঝতে পারি, 900 বছরের যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে শুধু এর দূর, 800 বছরে যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে তোমার এরিয়ার দূর। তো যাকে পুরা বিশ্ব দিচ্ছে ওনাকে সময় কি করতে হবে? বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, 1 সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলেন আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করে। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরো 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো অপেক্ষা করে। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ
মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে, 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনিই সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবে ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। এই বিশ্বাস যদি আমরা আনতে পারি রাস্তা হবে। আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে। তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়। তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দে। আল্লাহ হুকুম দিলে হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। মনে রাখবেন নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে। সে জায়গায় আপনি আমি কি? নবী রাহমাতুল্লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পর প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহানাল্লাহ। মাফ করে দিলে সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনার থেকে ওনাকে বের করে দেন। মাফ মাফ। এবার সত্যি করে কথাটা বলেন তো, চাই চোখ বন্ধ করার পরে দুশমনের চেহারা চোখে আসছে কি আসে নাই? কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? আল্লাহ খুশি হলে পেট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মতে কি আওয়াজে ত্রিভুবনের
আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মান্যবর প্রধান আলোচক উদীয়মান তরুণ খেদমতগার রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত হজরতুল্লাম জনাব মৌলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা রৌনকে আহলে সুন্নাত রৌনকে মিল্লত হজরতুল্লাম জনাব মৌলানা শহীদুল্লাহ নঈমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাপ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকবার বলি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রহমাতুল্লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে।
আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিটাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মোহাব্বত কবুল আর মঞ্জুর করুক, আমিন। সবকিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া? একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কারো জীবনের কখনো কান্নার কারণ হয়েও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, অতীতের সালগুলো তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে, বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছো? মানস? আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে, স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতি ভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে 1000 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে, বান্দা আমি আছি, টেনশন করিস না, ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে, এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবে যে নিশ্চয় সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে ঠিক আছে যা, তোর মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনেও ধরা খেয়ে যাবো। রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুই যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যায় নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি, তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক, তুই মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনের ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মওলা তুমি বললে তো কুন ফায়াকুন হয়ে যায়। মওলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে, বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর, তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়াবান করি। ইয়া রব তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছে হয় আল্লাহ যে তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, সবাই তো আমার নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ
আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না। তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়, সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক সবাই যার দিকে তাকিয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত উনি মানুষের ঘরের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে, এটা সবাই মানতে বাধ্য। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে। ইসলাম বুঝার ধর্ম, ইসলাম বুঝলে জান্নাত সহজ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ? জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওনারা হচ্ছে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আপনি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন। মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। নবীজি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর, ইসলামের দাওয়াত দিচ্ছেন নবীজি তখন বয়স মোবারক কত? আল্লাহর কথা বলছেন নবী কত বছর বয়সে? 40 থেকে 23 বছর যোগ করলে 63 বছর। এই 23টা বছর আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন, জান্নাতের জাহান্নামের কথা বলেছেন 23 বছর, নামাজের কথা বলেছেন 23 বছর। এই 23টা বছরের মধ্যে ইসলামের আদেশ নিষেধের কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ ইসলামের কথা বলতে বলে নাই, কোরআনের কথা বলতে বলে নাই, কালিমার কথা বলতে বলে নাই। আল্লাহ হায়াতও দিলা কম দুনিয়াবি হিসাবে। 23 বছরের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? রব বলে যে হাবিব 23 বছর মুখে দিয়ে ইসলাম প্রচার করিয়েন, বা এই আগের 40 বছর আপনি চরিত্র মোবারক দিয়ে ইসলাম প্রচার শুরু করেন। 40 বছর ফেলি, 23টা বছর কওলি ফেলি তাকরীরি। 40টা বছর পর্যন্ত আগের যুগের উম্মতের হায়াত কি কম ছিল না বেশি? আমাদের হায়াত আগের যুগের বাস্তব 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আর আপনি আমি 40, 45, 50 শেষ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশের জেলা কয়টি? 64। এক একটা জেলা আছে না নাই? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে সারা পৃথিবীর দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা, ঢাকা ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন আল্লাহ আমাদের টাইম কতটুকু? আল্লাহ পাক বললেন একজনের টাইম 1000 বছর। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কতদূর? বলে যে 800 বছর। আমার সময় কতদূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়া টাইম বাড়াই দিলে, জায়গা দিলে অল্প। এবার আমাদের নবীর বেলা আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কতদূর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতরে পুরো বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া চট্টগ্রাম। ও মূসা তোমার, খুলনা, দাউদ তোমার, পাবনা, ইউসুফ তোমার, সিলেট, আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে, ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আল্লাহ বলে হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে, শ্রীলঙ্কা আপনার দায়িত্বে, কেনিয়া আপনার দায়িত্বে, কানাডা আপনার দায়িত্বে। শুধু তাই নয়, সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। 1 ঘন্টা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে যদি মানুষ বাড়ায় দেন, 20 জন দেন, তাহলে
আর যদি মানুষ হয় একজন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে, বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুকু? আল্লাহ পাক বলে 63 বছর। যদি চ্যালেঞ্জটা একটু যদি আমরা বুঝতে পারি, 900 বছরের যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে এই শুধু দূর, 800 বছরে যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে তোমার এরিয়ার দূর। তো যাকে পুরা বিশ্ব দিচ্ছে ওনাকে সময় কি করতে হবে? বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, এক সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলে আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করে। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরো 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো অপেক্ষা করে। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে, 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনিই সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবেক ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। এই বিশ্বাস যদি আমরা আনতে পারি রাস্তা হবে। আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে। তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়। তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দে। আল্লাহ হুকুম দিলে হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। মনে রাখবেন নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর হাজার বদনাম করেছে, এখন অনেকে করে। সে জায়গায় আপনি আমি কি? নবী রাহমাতুল লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন নবী হাজার কষ্ট সহ্য করেছেন, একটা কারণ নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পর প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহানাল্লাহ। মাফ করে দিলে সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনার থেকে ওনাকে বের করে দেন। মাফ মাফ। এবার সত্যি করে কথাটা বলেন তো, সাই চোখ বন্ধ করার পরে দুশমনে চেহারা চোখে আসছে কি আসে নাই? কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ। আপনি মাফ করলে খুশি হবেন
বলেন কে? তা আল্লাহ খুশি হলে পেট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাপ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মতে কি আওয়াজে ত্রিভুবনের আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদিরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হজরতুল আল্লাম জনাব মৌলানা শহীদুল্লাহ নঈমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায় নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাপ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকবার বলি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রহমাতুল্লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন।
এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুন। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিডাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মোহাব্বত কবুল আর মঞ্জুর করুক, আমিন। সব কিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। কারো জীবনের কখনো কান্নার কারণ হয়েও না, মানুষের অন্তর কখনো ভেঙে দিও না। এক কথায় রব্বুল আলামিন বলে, তারাও যেমন মেহমান তুমিও তেমন মেহমান। তারাও একদিন আমি রবের দরবারের কাঠগড়ায় আসবে, তুমিও একদিন আমার কাঠগড়ায় আসবা। বান্দা, এমন ভাবে তুমি দুনিয়াতে চলো, ওই দুনিয়াতে চলে এমন ভাবে যেন আমার কাছে আসো, আমি আল্লাহ যেন তোমাকে দয়া করে মাফ করে দিতে পারি। ওই মাফ পাওয়ার রাস্তা দুনিয়াতে করেই তারপর তুমি হাসরে আসিও। আল্লাহ তুমি কাকে মাফ করবা? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কাকে মাফ করো? রব বলে যে অন্যকে মাফ করে। আল্লাহ তুমি কার দোষ গোপন রাখো? রব বলে যে অন্যের দোষ গোপন রাখে। আল্লাহ তুমি কাকে সুখ দাও? রব বলে যে অন্যকে আমার জন্য সুখ দেয়। আল্লাহ তুমি কাকে শান্তি দাও? রব বলে যে আমার খুশির জন্য যে অন্যের জীবনে শান্তি এনে দেয়, আমি রব তাকে সবকিছু দান করি। সুবহানাল্লাহ। এবার বান্দা বলে, আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে আল্লাহ অনেক তো ভুল করে ফেলছি, অনেক তো গুনাহ করে ফেলছি। অতীত জীবন তো আর পাল্টাতে পারবো না, অতীতের সালগুলা তো আর পাল্টাতে পারবো না, যেগুলো চলে গিয়েছে। আল্লাহ এখন আমি কি করতে পারি? রব বলে যে, বান্দা তুই যে ভুল করেছিস মন থেকে কি তুই বুঝতে পারছো? মানস? আমরা বললাম আল্লাহ হ্যাঁ মানে, স্বীকার করি ভুল করেছি, এভাবে করাটা আমাদের উচিত হয়নি। রব বলে যে একটা কাজ কর, টেনশন করিস না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তোর গুনার চাইতে তো আমি রবের রহমত বেশি। আমার মতো একজন রহমান থাকতে তোর এত টেনশন কি বান্দা? আমরা বললাম আল্লাহ এত গুনাহ করার পরও, এত অবদ্ধতা করার পরও, এতদিন তোমাকে ভুলে থাকার পরও তুমি এত দয়া করছো। রব বলে যে এটাই তো তুই বুঝোস নাই আগে। তোর মা যদি তোকে জন্ম দেওয়ার কারণে এত মানুষের চাইতে বেশি তোকে ভালোবাসে, তোর মা তো তোকে পেটে রেখেছে, তোর মায়ের পেটে তো তোকে আমি আল্লাহ তো দান করেছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে পেটের মধ্যে শুধু রেখেছে, আমি আল্লাহ তো কুদরতি ভাবে তোর মায়ের পেটের ভিতরে তোকে গঠন দিয়েছি। তোর মা তোকে যদি একটু ভালোবাসে, আমি আল্লাহ তোকে হাজার গুণ বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলে যে, বান্দা আমি আছি, টেনশন করিস না, ছোট করিস না। আল্লাহ এখন আমি কি করব? রব বলে যে একটা কাজ কর, তুই শুধু মন থেকে আমার কাছে তওবা কর। তুই বান্দা শুধু মন থেকে তওবা কর, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা কর। এবার বান্দা বলে, আল্লাহ আমি তো শুক্রবার ছাড়া মসজিদে যাই না, এটা সবাই জানে। আল্লাহ আমি শুধু মসজিদে যাই শুক্রবারে। এখন আজকে সোমবারে যদি আমি মসজিদে যাই, সবাই তো দেখে বলবে যে নিশ্চয়ই সে কোনো অঘটন ঘটাইছে মনে হয়, সেজন্য বাঁচার জন্য মসজিদে গেছে কান্না করছে। আল্লাহ আমার কেমন যেন একটু লজ্জা লাগছে। রব বলে যে ঠিক আছে যা, তোর মসজিদে যাওয়ার দরকার নেই। আল্লাহ যায় নামাজ যদি এখন ঘরে বিছাই, বউয়ের চোখে পড়বে, স্বামীর চোখে পড়বে, মার চোখে পড়বে, বাবার চোখে পড়বে, সবার চোখ কপাল উঠে যাবে, ঈদে কেমনে নামাজ পড়ে যায় নামাজ বিছাইছে। আল্লাহ আমি ওদের সামনে ধরা খেয়ে যাবো। রব বলে যে মসজিদেও যদি যাইতে না পারস দরকার নাই, যায় নামাজও যদি বিছাইতে না পারস দরকার নাই, কান্না যদি করলে সবাই সেনে যাবে যদি মনে করস তাও দরকার নাই। তুই সবাই যখন ঘুমাই যাবে রাতের বেলা, তুই যখন শুয়ে যাবি বান্দা, তোর নামাজও পড়তে হবে না, যায় নামাজও বিছাইতে হবে না। তুই শুধু শুয়ে শুয়ে মন থেকে আমাকে একবার আল্লাহ বলে ডাকবি। তুই মন থেকে শুধু আমাকে একবার রহমান বলে ডাক। তুই মন
মন থেকে শুধু আমাকে একবার রহিম বলে ডাক। বান্দা তুই মনে ক্রন্দন দিয়ে একবার আমাকে বল, আল্লাহ যা করেছি ভুল করেছি, তুমিই তো রহমান, তুমিই তো রহিম, তুমিই তো গফফার, তুমিই তো সত্তার, তুমিই তো খালিক, তুমিই তো মালিক। মওলা তুমি বললে তো কুন ফায়াকুন হয়ে যায়। মওলা মাফ করে দাও না, তুমি ছাড়া আমার কেউ নাই, তুমিই তো রহমান, মাফ করে দাও না, আমার গুনাহ মাফ করে দাও না। আল্লাহ পাক বলে, বান্দা তুই মন থেকে শুধু একবার তওবা কর। তোর তওবা যদি আমি রবের পছন্দ হয়ে যায়, তোর একটা তওবার কারণে আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত দয়াবান করি। ইয়া রব, তোমার বান্দা কারা? আমরা তো সবাই নিজেদেরকে তোমার বান্দা দাবি করি, মনে করি, বিশ্বাস করি, কিন্তু তোমার থেকেও একটু জানতে ইচ্ছে হয় আল্লাহ, যে তোমার বান্দাগুলা কারা, কেমন মানুষ তোমার বান্দা, একটু পরিচয়টা দাও। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, সবাই তো আমার নিজেকে আমার বান্দা হিসেবে দাবি করে পরিচয় দেয়, কিন্তু আমার বান্দা চিনার কিছু লক্ষণ আছে। আল্লাহ লক্ষণগুলা কি? রব্বুল আলামিন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমি রবের বান্দার পরিচয় হচ্ছে তাদেরকে আমি আল্লাহ অডেল নিয়ামত, জ্ঞানের নিয়ামত, যোগ্যতার নিয়ামত, শক্তির নিয়ামত, সৌন্দর্যের নিয়ামত, অনেক অনেক ধরনের নিয়ামত দেওয়ার পরও তারা দুনিয়াতে অহংকার করে চলে না, অহংকার করে চলে না, দাম্ভিকতায় চলে না। তারা নম্র হয়ে চলে, ভদ্র হয়ে চলে, ভালোবাসা নিয়ে চলে, মায়া করে চলে, মোহাব্বত নিয়ে চলে। আমার বান্দাদের পরিচয় কি জানো? তাদেরকে দেখবা তারা হাজার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, তারা ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। নিজে না খেয়ে মানুষকে খাওয়ায়, অন্যের দোষ দেখলে গোপন করে ফেলে, মানুষের মুখে হাসি ফুটায়, মানুষকে কান্না করতে দেখলে সান্ত্বনা দেয়, এতিম পেলে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে, অভাবী পেলে, দুঃখী মানুষ পেলে সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। তারা মানুষের মুখের হাসির কারণ হয়, অন্তরের প্রশান্তির কারণ হয়। যার কাছে পানি নেই তাকে পানির ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। যার কাছে খাবার নাই খাবারের ব্যবস্থা করে দেয় গোপনে। হযরত ফারুক আজমের জীবনের কথা আপনাদের সবারই জানা আছে। এই অর্ধ পৃথিবীর শাসক, সবাই যার দিকে তাকিয়ে আছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে যেত, উনি মানুষের ঘরের খবর নিত, কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কারণ আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়ে গেছে, যে সবাই মানতে বাধ্য। আমরা রেজাল্ট ভালো কিছু পাই, আশা করেছিলাম ভালো কিছু পাবো, কিন্তু নিজেদের বেশি পাকনামির কারণে নিজের পায়ে নিজে। ইসলাম বুঝার ধর্ম, ইসলাম বুঝলে জান্নাত সহজ। জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো ইনশাআল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ যাদেরকে জান্নাত দিবেন ওনারা হচ্ছে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে। এই মুত্তাকিন শব্দের বিশ্লেষণ যদি আপনি আমি আনি, কি কি গুণ থাকার কারণে উনি মুত্তাকি হয়েছে, ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন। মুত্তাকিন তারা যারা ক্ষমতা থাকার পরও প্রতিশোধ নেয় না, আল্লাহর খুশির জন্য ক্ষমা করে দেয়। নবীজি দুনিয়াতে জাহেরান ছিলেন 63 বছর, ইসলামের দাওয়াত দিচ্ছেন। নবীজি তখন বয়স মোবারক কত? আল্লাহর কথা বলছেন নবী কত বছর বয়সে? 40 থেকে 23 বছর যোগ করলে 63 বছর। এই 23টা বছর আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, আদেশের কথা বলেছেন, নিষেধের কথা বলেছেন, জান্নাতের জাহান্নামের কথা বলেছেন 23 বছর, নামাজের কথা বলেছেন 23 বছর। এই 23টা বছরের মধ্যে ইসলামের আদেশ নিষেধের কথা বলেছেন। 40 বছর পর্যন্ত আল্লাহ ইসলামের কথা বলতে বলে নাই, কোরআনের কথা বলতে বলে নাই, কালিমার কথা বলতে বলে নাই। আল্লাহ হায়াতও দিলা কম দুনিয়াবি হিসাবে। 23 বছরের একটা চ্যালেঞ্জ হয়ে গেল না? রব বলে যে হাবিব 23 বছর মুখে দিয়ে ইসলাম প্রচার করিয়েন, বা এই আগের 40 বছর আপনি চরিত্র মোবারক দিয়ে ইসলাম প্রচার শুরু করেন। 40 বছর ফেলি, 23টা বছর কওলি ফেলি তাকরীরি। 40টা বছর পর্যন্ত আগের যুগের উম্মতের হায়াত কি কম ছিল না বেশি? আমাদের হায়াত আগের যুগের বাস্তব 700 বছর, 800 বছর, 900 বছর, 1000 বছর। আর আপনি আমি 40, 45, 50 শেষ। আমাদের দেশের নাম কি? বাংলাদেশের জেলা কয়টি? 64। এক একটা জেলা আছে না নাই? আল্লাহ তাআলা এই সারা পৃথিবীতে নবী রাসূলকে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে সারা পৃথিবীর দায়িত্ব দেয় নাই। আল্লাহ তাআলা মূসা নবীকে পাঠালেন, ও মূসা, ও ইব্রাহিম, ও নূহ, ও ইসমাইল, ও আইয়ুব, আমি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে যাও। তোমার একজনের দায়িত্ব চট্টগ্রাম, শুধু চট্টগ্রাম ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব শুধু ঢাকা, ঢাকা ইসলাম প্রচার করো। আরেকজনের দায়িত্ব দিলেন সিলেট, তুমি সিলেটের ইসলাম প্রচার করো। আরেকজনকে বললেন তুমি পাবনা, খুলনাতে ইসলাম প্রচার করো। এক একজনকে এক এক দায়িত্ব দিলেন। ওনারা জিজ্ঞেস করলেন, আল্লাহ আমাদের টাইম কতটুকু? আল্লাহ
পাক বললেন একজনের টাইম 1000 বছর। আরেকজনকে টাইম দিলেন, আল্লাহ আমার টাইম কত? বলে যে তোমার টাইম হচ্ছে 950 বছর। আরেকজন বলে যে আল্লাহ আমার সময় কতদূর? বলে যে 800 বছর। আমার সময় কতদূর? 70 বছর। এবার এইভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ হায়া টাইম বাড়াই দিলে, জায়গা দিলে অল্প। এবার আমাদের নবীর বেলা আসলো। আমাদের নবী বলে আল্লাহ আমার এরিয়া কতদূর? আল্লাহ পাক বলে আপনার এরিয়ার ভিতরে পুরা বাংলাদেশের ছোট্ট একটা এরিয়া, চট্টগ্রাম, ও মৌসা তোমার, খুলনা, দাউদ তোমার, পাবনা, ইউসুফ তোমার, সিলেট, আইয়ুব তোমার। আমাদের নবীর বেলা যখন আসলো, আল্লাহ পাক বলে হাবিব বাংলাদেশ আপনার দায়িত্বে, ইন্ডিয়া আপনার দায়িত্বে, পাকিস্তান আপনার দায়িত্বে, দুবাই আপনার দায়িত্বে, আরব আমিরাত আপনার দায়িত্বে, ইংল্যান্ড আপনার দায়িত্বে, আমেরিকা আপনার দায়িত্বে, আফ্রিকা আপনার দায়িত্বে, নেদারল্যান্ড আপনার দায়িত্বে, ফিনল্যান্ড আপনার দায়িত্বে। আল্লাহ বলে হাবিব 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 আপনার দায়িত্বে, আপনার দায়িত্বে, শ্রীলঙ্কা আপনার দায়িত্বে, কেনিয়া আপনার দায়িত্বে, কানাডা আপনার দায়িত্বে। শুধু তাই নয়, সারা পৃথিবী আপনার দায়িত্বে, সমস্ত সাগর আপনার দায়িত্বে, সমস্ত মহাসাগর আপনার দায়িত্বে, সমস্ত পাহাড় পর্বত আপনার দায়িত্বে। শুধু তাই নয়, প্রথম আসমান আপনার দায়িত্বে, দ্বিতীয় আসমান আপনার দায়িত্বে, তৃতীয় আসমান আপনার দায়িত্বে, চতুর্থ আসমান আপনার দায়িত্বে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান আপনার দায়িত্বে। শুধু তাই নয়, আমি আল্লাহর খোদাই যতটুকু রব্বুল আলামিন, আপনি নবী রাহমাতুল লিল আলামিন, ওই আলামিনের সমস্ত দায়িত্ব আপনার। 1 ঘন্টা জমিন যদি 5 জনের চাষ করতে 1 সপ্তাহ লাগে, 10 জনের চাষ করতে যদি মানুষ বাড়ায় দেন, 20 জন দেন, তাইলে আর যদি মানুষ হয় একজন, সময় দায়িত্ব যেহেতু বেশি, সময়ও কি লাগবে? বেশি লাগবে। আল্লাহ অন্য নবীদেরকে জায়গা দিয়েছেন ছোট, হায়াত দিয়েছেন বেশি। আমাদের নবীর দায়িত্ব দিয়েছেন সব। এবারে নবী বলে আল্লাহ আমার টাইম কতটুকু? আল্লাহ পাক বলে 63 বছর। যদি চ্যালেঞ্জটা একটু যদি আমরা বুঝতে পারি, 900 বছরের যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে এই শুধু দূর, 800 বছরে যাকে দায়িত্ব দিয়েছেন বলে যে তোমার এরিয়ার দূর। তো যাকে পুরা বিশ্ব দিচ্ছে ওনাকে সময় কি করতে হবে? বেশি দিতে হবে। আল্লাহ পাক বলে যে হাবিব আপনাকে আমি সময় দিচ্ছি 63 বছর। এবার নবীজি দুনিয়াতে চলে আসলেন আল্লাহর হুকুমে, বুঝার জন্য বলা। তাহলে 63 বছর যেহেতু হায়াত কম, জায়গা বেশি, পরিশ্রম করতে হবে বেশি, 1 সেকেন্ডও নষ্ট করার কোনো সুযোগ, বলে আরাম করার সুযোগ নাই। নবীজির বয়স 2, 3, 4, 5 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে না, অপেক্ষা করে। এদিকে 63, এদিকে 5 শেষ, 3 শেষ, 60 হলো, আরো 2 শেষ, 58 হলো, সময় কমতেছে। নবীজির বয়স 10 বছর মোবারক। নবী বলে আল্লাহ শুরু করি। আল্লাহ পাক বলে যে এখন না, আরো অপেক্ষা করেন। এমনে হায়াত কমাই দিছে, তার মধ্যে আবার বলতেও দিচ্ছে না। 10 বছর বয়স মোবারক, নবীজি চুপ মোবারক বসে আছেন, আরাম করছেন, আল্লাহর হুকুমের অপেক্ষা করছেন। 15 বছর আল্লাহ কথা বলতে দেয় না, 20 বছর দাওয়াত দিতে দেয় না, 25 বছর 63 থেকে চলে যাচ্ছে, 25 বছর আল্লাহ পাক দাওয়াত দিতে দেয় না, 30 বছর আল্লাহ পাক বলে চুপ করে থাকেন, 35 বছর আল্লাহ পাক বলে নীরবতা রাখেন, 39 বছর আল্লাহ পাক বলে হাবিব অপেক্ষা করেন। যখন বয়স মোবারক 40, এবার আল্লাহ পাক বলে হাবিব ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন, ইসলাম প্রচার শুরু করেন। তো 63 থেকে তো 40 গেলে বাকি থাকে মাত্র 23। চ্যালেঞ্জটা কত বড়! কিন্তু আপনার আমার নবী একবারও আল্লাহকে বলে নাই আল্লাহ এই 23 বছর আমি কেমনে পারবো, একবারও বলে নাই। কারণ নবী বলে যে যিনি হুকুম দিয়েছেন উনিই সব ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম তাওয়াক্কুল। জগৎ বলবে রাস্তা নাই, চোখ বিবেক ব্রেন বলবে কোনো পথ নাই, তখনও মুমিন বান্দা বলবে আমার বিশ্বাস ওই পথ না থাকার ভিতরও আমার আল্লাহ চাইলে পথ ব্যবস্থা করে দিতে পারেন। এই বিশ্বাস যদি আমরা আনতে পারি, রাস্তা হবে। আমরা রাস্তা পাই না কেন? বিশ্বাসটা আমাদের তেমন হয় নাই বলে। 63 বছর থেকে 40 বছর চলে গেল, বাকি আছে। তো প্রচারের জন্য কিছু মাধ্যমের দরকার আছে না নাই? এবারে নবীর সময়ে কোনো ফেসবুক, টিকটক, ইউটিউব, মোবাইল, ইন্টারনেট, নিউজ পেপার, তারপরে টিভি, কোনো কিছু। কিন্তু 23 বছরের অল্প দিনে নবীর মক্কা থেকে বলা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন আওয়াজ এটা আফ্রিকা পর্যন্ত পৌঁছায় গেছে। এত অল্প সময়ে মুসলমান এমন ভাবে বাড়ছে, মক্কায় নবীকে থাকতে দেয় নাই যারা আল্লাহর হুকুমে সবর ধরে নবী মাফ করে দিয়ে চলে গেলেন মদিনায়। তারা এদিকে মনে করছে আমরা জিতে গিয়েছি। রব বলে যে তোদের প্ল্যানিং তোরা করেছিস, এবার আমার হিকমত দে। আল্লাহ হুকুম দিলে হাবিব এখন আর মদিনায় বসে থাকিয়েন না, এবার মক্কায় যান, এবার মক্কায় যান, এবার মক্কায় যান। সেই দিন নবীর ওই মক্কার আগমন দেখে এই কাফেররা নিজেদের ভয়ে পালিয়ে লুকাই গেল। শুধু সাহাবাদেরকে দেখে নাই, সাহাবাদের হাঁটার কারণে ওই দুলের দুলগুলা দেখেই তারা ভয়ে কাতর হয়ে গিয়েছে। মনে রাখবেন, নবীকে কষ্ট দিয়েছে এই দুনিয়া, সে জায়গায় আপনি আর আমি কি? নবীর মতো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম ওয়ালা নবীর
হাজার বদনাম করেছে, এখন অনেকে করে। সে জায়গায় আপনি আমি কি? নবী রহমাতুল্লিল আলামিনের জীবনে না খাওয়া অবস্থায় অনেক দিন রাত গিয়েছে, সে জায়গায় আপনারা আমার অবস্থান কোথায়? মনে রাখবেন, নবী হাজার কষ্ট সহ্য করেছেন একটা কারণ, নবী বলে আমার উম্মত যখন আমার কথা শুনবে তখন তাদের মন শক্তি পাবে, তারা বলবে আমার নবী যেহেতু কষ্ট সহ্য করেছেন, আমি উম্মত হয়ে কেন পারবো না, উম্মত হয়ে কেন পারবো না। আমার নবী বলে যে আমি দুশমনকে ক্ষমা করে দিলাম যেন আমার উম্মতরা এখান থেকে শিক্ষা পায়, যতই দুশমনি করুক আমি নবী যেরকম ক্ষমা করে দিয়েছি, এত ক্ষমতা থাকার পর প্রতিশোধ নিই নাই। হে আমার উম্মতেরা, তোমরাও আমার দিকে তাকাই মাফ করে দাও। সুবহান। মাফ করে দিলে সম্পর্ক নিয়ামত বেড়ে যায়। আপনি ওনার সাথে কথা বলেন না বলেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, পরেরটা পরের সাবজেক্ট। আগে নিজে বাঁচার জন্য এই জায়গাটাকে ওনাকে বের করে দেন। মাফ মাফ। এবার সত্যি করে কথা একটা বলেন তো, সাই চোখ বন্ধ করার পরে দুশমনে চেহারা চোখে আসছে কি আসে নাই? কেউর চেহারা আসছে কি আসে নাই? কেউর কথা মনে হয়েছে কি হয় নাই? যার কথা মনে হয়েছে তারা মাফ করে দেন। মানুষের তো অভাব নাই, ওই মানুষের কথা আপনার মনে আসলো কেন? ওই মানুষের চেহারা আপনার চোখে বাসলো কেন? ওই মানুষের নামটা কেন মনে আসলো? তার মানে ওই মানুষের প্রতি আপনার এখানে কিছু আছে যেটা রেখে নিজের অন্তরকে আপনি পাথর বানাই ফেলতেছেন। নিজের লস করে লাভ কি? এ রাগ রাখলে, অভিমান রাখলে, কষ্ট রাখলে নিজের প্রেসারের মধ্যে 19-20 হবে কি হবে না? শরীরের মধ্যে রাতের ঘুমের মধ্যে 19-20 হবে কি হবে না? তো অন্যের জিনিস এখানে নিয়ে আপনার রাতের ঘুম নষ্ট করার দরকার কি? যা মাফ। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। যে ক্ষমা চায় তাকে ভালোবাসেন কে? আবার যে ক্ষমা করে দেয় তাকে ভালোবাসে কে? আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু বলেন না মাফ। আপনি মাফ করলে খুশি হবেন কে? তা আল্লাহ খুশি হলে পেট কামড়াবে কার? সেজন্য শয়তান আপনাকে মাফ দিতে দিবে না। শয়তান চাইবে যে আপনি মাফ না করেন, ঝগড়া করেন। গুনাহের পেলো মাফি দুনিয়া হতে বেইনসাফি জুলুম নিল বিদায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে আকাশে বাতাসে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সর্বোচ্চ আওয়াজ নিয়ে সবাই নবীর উম্মতে কি আওয়াজে ত্রিভুবনের আইরে সাগরে আকাশে বাতাসে দেখবি যদি আইরে সাগরে অধ্যকার চন্দনডি বাদুরতলা যুব সমাজের আয়োজনে এলাকাবাসীর আন্তরিক ভালোবাসা, মোহাব্বতে ও সহযোগিতায় খতিবে মিল্লত রৌনকে আহলে সুন্নাত হজরতুল আল্লাম জনাব মৌলানা হাফেজ আরিফুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান পবিত্র ঈদে মিলাদুন্নবী, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহফিলের মান্যবর প্রধান আলোচক, উদীয়মান তরুণ খেদমতগার, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হজরতুল্লাম জনাব মৌলানা মুফতি আব্দুল মুত্তালিব আল কাদেরী মাদ্দাজিল্লুহুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান বক্তা, রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লত হজরতুল্লাম জনাব মৌলানা শহীদুল্লাহ নঈমি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী সহ আমন্ত্রিত ওয়াদিগার উলামায়ে কেরাম, এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, উপস্থিত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক ও রহমতের দরবার থেকে অঢেল রহমত পাওয়ার আশায়
নিজেদের জীবনে ঘটে যাওয়া রাশি রাশি গুনাহ মাপ পাওয়ার আশায় রবের রহমতের দরবারে বান্দার গোলামির হাজিরা দেওয়ার নিমিত্তে রবের দেওয়া শক্তি এবং আওয়াজ ব্যবহার করে রবের সন্তুষ্টি হাসিলের জন্য আপন আপন জায়গা থেকে সবাই মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকদের আওয়াজটা আরেকটু বড় হবে, আরেকবার বলি। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই আয়োজনের পিছনে প্রকাশ্যে গোপনে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করেছেন, ইতিমধ্যে আমরা যারা মাহফিলে উপস্থিত আছি, যারা উপস্থিত হয়েছিলাম, যারা উপস্থিত হব, যারা দূর থেকে আজকের এই মাহফিলের আওয়াজ শ্রবণ করছি, রব্বুল আলামিন মেহেরবানি করে রহমাতুল্লিল আলামিন নবীজির সদকায় আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দিন, বলি আমিন। রব্বুল আলামিন দয়া করে আমাদের সবার মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়ার উসিলায় আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক, আমিন। এতক্ষণ পর্যন্ত যারা খেদমত করেছেন, তাকরিরাত করেছেন, আল্লাহ হুজুরদের এলমে, হায়াতে, রিজিকে, ইজ্জতে, মদিনাওয়ালার নবুয়তের সদকায় হাজার হাজার গুণ বরকত দান করুক। আর আমরা যারা শুনেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার সর্বোচ্চ চেষ্টা করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আপনাদের ভালোবাসার আমন্ত্রণে যথাসময়ে রব্বুল আলামিন আমি অধমকে উপস্থিত হওয়ার সুযোগ দান করেছেন, তৌফিক দান করেছেন। বিনয়ের সাথে, শ্রদ্ধার সাথে সবার কাছে আমার নিবেদন থাকবে, যেইটুকু সময় আল্লাহ তাআলা আমি অধমকে বলার সুযোগ দিবেন, এই সময়টুকু সবাই একটু আল্লাহর ওয়াস্তে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, যেন আমিও বুঝতে পারি আপনাদের শরীরের সাথে সাথে মনোযোগও আছে। আওয়াজ দিয়ে সহযোগিতা করতে রাজি যারা আছি তারা একবার বলি মারহাবা। একদম পিছন পর্যন্ত সিডাঙের আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের এই মোহাব্বত কবুল আর মঞ্জুর করুক, আমিন। সব কিছুই কঠিন, কিন্তু সেই কঠিনের উপর যখন রবের দয়া হয়ে যায়, শুনি নাই আরো জোরে, পিছন পর্যন্ত আমার আওয়াজ ক্লিয়ার শোনা যাচ্ছে? ভাইয়া একটু হাত তুলে দেখান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আমরা লাভ চাই না লস চাই? ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই না সুখ চাই? যাদের এগুলা দরকার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন।